নমস্কার বন্ধুরা, আবার খাবো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো চিকেন কোপ্তা। যেমন সহজ ঠিক তেমনই সুস্বাদু হয়। আর গ্রেভিটা আমি যেভাবে তৈরি করেছি তাতে এর স্বাদ আরও বেড়ে গেছে। তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমেই 500 গ্রাম বোনলেস চিকেনের পেস্ট বানিয়ে নিয়ে তাতে কিছু কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব। তার জন্য লাগছে 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, 2 টেবিলস্পুন রসুন কুচি, 1 টেবিলস্পুন কাঁচা লঙ্কার কুচি, 6 টেবিলস্পুন পেঁয়াজ কুচি, 6 টেবিলস্পুন ধনেপাতা কুচি, হাফ কাপ ব্রেড ক্রাম্বস আর একটা ডিম। সব কিছু উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে এটাকে এখন 15 মিনিটের জন্য সাইডে রেখে দেব। ঠিক 15 মিনিট পরেই হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে অল্প করে চিকেনের পেস্টটা হাতে নিয়ে সামান্য চেপে চেপে একটু হাতের মধ্যেই গোল করে নিতে হবে। হাতে তেল মাখার কারণে কিন্তু খুব ভালোভাবেই এবং সহজেই বলগুলো তৈরি হয়ে যাবে। এইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নিয়েছি। তারপরেই চলে যাব এগুলোকে ফ্রাই করতে। খুবই অল্প তেলেতে চিকেন বলগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। তাই ফ্রাইং প্যানেতে দিয়ে দিলাম অল্প একটু তেল। সামান্য একটু তেলটা গরম হতেই এখানে আমি চিকেন বলগুলোকে দিয়ে দিলাম। এখানে ফ্লেমটাকে লোতে করে আমি চিকেন বলগুলোকে শ্যালো ফ্রাই করে নেব। তবে সব দিকটা কিন্তু একটু উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে গোল্ডেন করে ভেজে নিতে হবে। দেখুন এগুলো সব দিকটাই কিন্তু গোল্ডেন করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি নেক্সট ব্যাচটাকেও একই রকমভাবেই ভেজে তুলে নেব। দুটো ব্যাচ ভাজার পরে যে তেলটা ছিল তারই মধ্যে আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। তেল গরম হতেই এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। 30 সেকেন্ড একটু ভেজে নিয়েই এর মধ্যে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এটাকেও এখন 5 মিনিট মিডিয়াম ফ্লেমেতেই ভালো করে ফ্রাই করে নিতে হবে। এরপরে দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি পিউরি করে নিয়েছিলাম, সেটাকেও এখন 3 মিনিটের মতন ভালো করে ফ্রাই করে নেব। আর দেব 4 টিস্পুন আদা রসুনের পেস্ট। এটাকেও আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবারে ড্রাই মশলাগুলোকে আমি অ্যাড করে দেব। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টেবিলস্পুন ধনে গুঁড়ো আর 2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। পরিমাণ মতো নুনটাও এখানে দিয়ে দিতে হবে। আর অল্প একটু জল দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে একদম লো ফ্লেমেতে 7 থেকে 8 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে দেখুন মশলা কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ নেড়ে নিয়েই এর মধ্যে আমি আরও সামান্য একটু জল অ্যাড করে দিলাম। জলটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরেই এতে দিয়ে দেব 6 টেবিলস্পুন ফেটিয়ে নেওয়া টক দই। দইটা এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে ফ্লেমটা কিন্তু এই সময় একদমই লো রাখতে হবে। দইটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ঝালের জন্য দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি। এবারে আমি লো ফ্লেমেতে ঢেকে নিয়ে এটাকে 2 মিনিটের জন্য রান্না করে নেব। ঠিক 2 মিনিট পরেই আপনারা দেখতে পাবেন মশলা থেকে তেল অনায়াসেই আলাদা হয়ে গেছে। আর দেখুন এখানে মশলার কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। সেই সময় এখানে আমি হাফ গ্লাস পরিমাণে জল এবং স্বাদ মতন নুন অ্যাড করে দিয়েছি। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়েই এখানে আমি কোপ্তা বলগুলোকে দিয়ে দেব আর 5 মিনিট আরও ঢেকে রান্না করে নিতে হবে। ব্যাস তারপরেই দেখুন এর আসল কালারটা দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? এবারে জাস্ট ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি আর একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে একদম সহজ উপায়ে রেস্টুরেন্টের মতন চিকেন কোফতা কারি। এই চিকেন কোফতা কারিটা আপনারা কিসের সাথে সার্ভ করতে ভালোবাসেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।